ইজ এ মাল্টিপল অফ কার অরিন্দম 10m ইজ এ মাল্টিপল অফ কার হবে 30, অর্ডার 0 মানে 30, 10m ইজ এ মাল্টিপল অফ কত 30, 10m ইজ এ মাল্টিপল অফ 30 বলা যার m ইজ এ মাল্টিপল অফ কত বলা তা দেখো, দ্যাট ইজ m ইজ এ মাল্টিপল অফ 3, সেই একই এসছে 3, ঠিক আছে আসুক। লেখো দ্যাট ইজ m ইকুয়াল টু 3k ফর্ম থাকবে। লেখো হোয়ার কে ইজ এ পজিটিভ ইন্টিজার, বলো কে এর রেঞ্জ কী হবে? হোয়ার কে ইজ এ পজিটিভ ইন্টিজার লেস দেন কত হবে? 7 3 21, 8 3 24, 9 3 27, 9 না, এম তো 30-এর বেশি হবে না, 29 পর্যন্ত যাবে। তাহলে এম 29 পর্যন্ত যেতে গেলে কেটাকে কত নিতে হবে? 9, তো 9 বাই তো লেস দেন 9। আচ্ছা শুরু করো। এবার বলো এখানে কি ফর্ম এসছে 3, তাহলে সত্যি এবার একটু খোঁজো তো অর্ডার অফ, সত্যি কি অর্ডার অফ ক্লাস 3 10? সত্যি কি অর্ডার অফ ক্লাস 3 10? মিলবে যদি অঙ্ক ঠিকঠাক করে থাকো। 10 তো একদম 10 না? উই নো অর্ডার অফ ক্লাস 3 ইকুয়াল টু কত 10, ব্যাস লেখো। নাও এরপর পারবে নিশ্চয়ই। নাও অর্ডার অফ ক্লাস এম ইকুয়াল টু 10 এটা দেওয়া আছে, তাহলে অর্ডার অফ ক্লাস এম, এম মানে কত? এম মানে কত করা ছিল? 3k ইকুয়াল টু 10, এটা অর্ডার অফ 3k ইকুয়াল টু কত 10। লেখো সিন্স পুরো আগের মতো, সিন্স অর্ডার অফ 3k ইকুয়াল টু 10 অ্যান্ড অর্ডার অফ ক্লাস 3 ইকুয়াল টু 10, সো জিসিডি অফ k, 10 ইকুয়াল টু কত? নিশ্চয়ই 1। লেখো হেন্স k ইকুয়াল টু কী হবে বলো? হেন্স কে ইকুয়াল টু কী হবে বলো কেউ একজন? 1 2 কেন হবে? 2 আর 10-এর জিসিডি 1 নয়, 3 7 9, এটা লেখো। হেন্স এম ইকুয়াল টু, তাহলে এম খুঁজে ফেলো, এম সমান 3k ফর্ম ছিল, 3 3 3 9, 7 3 21, 9 3 27, দেখো তো এটা কি না? লেখো সো দ্য এলিমেন্টস আর কি ক্লাস 3, ক্লাস 9, ক্লাস 21, ক্লাস 27, এটা আচ্ছা ম্যাচ একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, এক দুটো অঙ্ক দেখিয়ে দিই। দেখো তো ফার্স্ট অঙ্কটা এক্সারসাইজ 10-এর আমার এক্সারসাইজ 10 বলেছে ইফ ইচ এলিমেন্ট এক্সেপ্ট দ্য আইডেন্টিটি এলিমেন্ট, 2012-তে এসেছিলো, বইতে মার্ক করা আছে দেখছি। কোশ্চেন সহ লেখো ইফ ইচ এলিমেন্ট এক্সেপ্ট দ্য আইডেন্টিটি অফ এ গ্রুপ বি অর্ডার 2, আমার বইতে 1 নম্বর সাম। ইফ ইচ এলিমেন্ট এক্সেপ্ট দ্য আইডেন্টিটি অফ এ গ্রুপ বি অর্ডার 2, প্রুভ দ্যাট দ্য গ্রুপ ইজ অ্যাবিলিয়ান। কোশ্চেনটা অলরেডি আগে মনে হয় এরকম করানো। কি বলেছে? ইফ ইচ এলিমেন্ট এক্সেপ্ট আইডেন্টি এলিমেন্ট, একটা গ্রুপের মধ্যে আইডেন্টি এলিমেন্ট বাদ দিয়ে যত এলিমেন্ট আছে তাদের অর্ডার কত? যদি 2 হয়ে যায় তাহলে নাকি ওই গ্রুপটা অ্যাবিলিয়ান হবে, এইটুকু বলেছি।
লেখো বাট দ্য কনভার্স ইজ নট ট্রু, এখানে যদিও নেই কোশ্চেনের সঙ্গে এটার সঙ্গে দেয় ইজ দ্য কনভার্স ইজ ট্রু, এটা কখনো কখনো দেয়। ইজ দ্য কনভার্স ইজ ট্রু, এটা কখনো কখনো দেয়। বলেছে যে ইফ ইচ এলিমেন্ট অফ এ গ্রুপ, একটা গ্রুপে আইডেন্টি এলিমেন্ট বাদে বাকি সব এলিমেন্টগুলো অর্ডার যদি ট্রু হয়ে থাকে তাহলে প্রত্যেকটা গ্রুপ ওই গ্রুপটা নাকি অ্যাবিলিয়ান গ্রুপ হবে। লেখো লেখো লেট জি কমা নট বি এ গ্রুপ, লেট জি কমা নট বি এ গ্রুপ, ফুল স্টপ দিয়ে লেখো লেট এ কমা বি, লেট এ কমা বি বিলংস টু জি, দেখে দিলাম। দেন কত লিখতে পারবে, দেন এ নট বি কার এলিমেন্ট দেবে, নিশ্চয়ই জির এলিমেন্ট দেবে। আচ্ছা দুটো আমি আরবিটারি এলিমেন্ট তুলেছি এ বি, তাহলে এ নট বিও জিতে এলিমেন্ট থাকবে। লেখো হেয়ার অর্ডার অফ এ কত দেওয়া আছে জানো, কত দেওয়া আছে 2। আচ্ছা এটা ইমপ্লাই এ স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে যাবে, ই। আচ্ছা এ স্কোয়ার ইকুয়াল টু ই হলে এ ইকুয়াল টু কী দেবে, যদি একটু করে দাও এ ইনভার্স দিয়ে যদি অপারেট করে দাও, এ ইনভার্স নট এ স্কোয়ার ইকুয়াল টু এ ইনভার্স নট ই, এ এটাকে একটু আগে নোটেশন শিখেছ 2 - 1 ইকুয়াল টু এ ইনভার্স, আমি একটু দেখে দিলাম পরেগুলো করে দেবে। তাহলে এ ইকুয়াল টু কত, এ ইনভার্স। প্রত্যেকটা এলিমেন্ট যদি নিজের ইনভার্স হয় তাহলে ওই এলিমেন্টগুলো অর্ডার কত হয়, একদম কি শিখলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স যদি সেটা নিজেই হয়, এর ইনভার্স যদি এ ইনভার্স হয় তাহলে ওই এলিমেন্টগুলো অর্ডার কত দেয়, এই যে অর্ডার 2 হলে, অর্ডার যদি 2 হয় তাহলে এ ইকুয়াল টু এ ইনভার্স, এইটুকু মনে রাখো। আচ্ছা অর্ডার অফ বি ইকুয়াল টু 2 দেওয়া ছিল, তার মানে এটা সমান বি স্কোয়ার ইকুয়াল টু 2, এটা একবারে করে দিলাম, সরি বি স্কোয়ার ইকুয়াল টু ই, এটা ইমপ্লাই বি ইকুয়াল টু কত করবে, বি ইনভার্স। একটু ভেবে দেখো তো এই গ্রুপে যত এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের ইনভার্স কিনা, না আইডেন্টি এলিমেন্ট বাদে যত এলিমেন্ট আছে প্রত্যেক এলিমেন্ট তার নিজের ইনভার্স অবস্থায় আছে, হ্যাঁ কি না। একটু একটা আগের চ্যাপ্টারে আমরা করিনি, যদি প্রত্যেক এলিমেন্ট ওন ইনভার্স হয়ে থাকে তাহলে গ্রুপটা কী হতো, গ্রুপটা কী হতো একটু আগে শিখেছো, লেখো বলো 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 অরিন্দম বলো, ছিল প্রত্যেক এলিমেন্ট তার নিজের ইনভার্স হলে গ্রুপটা অ্যাবিলিয়ান ছিল না, ওই তো আগের এক্সারসাইজে করলে তো করে দিয়েছিলাম তো। লেখো 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 দ্যাট ইচ এলিমেন্ট, that is each element is the, লেখো that is each element in the group is its own inverse, that is each element in this group is its own inverse, প্রত্যেক এলিমেন্ট তার নিজের ইনভার্স অবস্থায় আছে। আচ্ছা লেখো সো উই ক্যান রাইট এ নট বি ইকুয়াল টু, কী লিখতে পারবে, এ যদি এ ইনভার্স হয় বি যদি বি ইনভার্স হয় তাহলে এ নট বিটাকে আমি কি লিখতে পারবো, নিশ্চয়ই তার ইনভার্স। এই তো এর ইনভার্স এ ইনভার্স, মানে এ ইনভার্স যেটা সেটা এর সঙ্গে সমান আছে, 5-এর ইনভার্স 5, 6-এর ইনভার্স 6, এরকম অবস্থায় আছে নিজের ইনভার্স। তো যাই হোক এবার এইটুকু অঙ্ক আমার আগে করা ছিল, যদি এ ইকুয়াল টু এ ইনভার্স বি ইকুয়াল টু বি ইনভার্স হয়, এ নট বি ইকুয়াল টু এ নট বি ইনভার্স হয় তাহলে গ্রুপটা অ্যাবিলিয়ান দেখানো আমি আগে করিয়ে দিয়েছিলাম, সেটাই এখন করবো। লেখো নাও, লেখাটা দেখছো এক লাইনে হয়ে যাবে, নাও এ নট বি, এটা সমান এক্ষুনি শিখলে এ নট বির ইনভার্স। আচ্ছা এটাকে কী আকারে ভাঙতে পারবো এখন, এ নট বি ইনভার্সকে কী আকারে ভাঙতে পারবো, নিশ্চয়ই বি ইনভার্স নট কত এ ইনভার্স আকারে ভাঙতে পারবো। এখনই বলো বি ইনভার্সের ভ্যালু কত করা আছে, বি, এ ইনভার্সের ভ্যালু কত করা আছে, ই। লেখো দ্যাট ইজ এ নট বি, আগে করে দিয়েছি, বি নট এ ফর অল এ বি বিলংস টু কত, জি। লেখো হেন্স দ্য গ্রুপ ইজ অ্যাবিলিয়ান, হেন্স দ্য গ্রুপ ইজ অ্যাবিলিয়ান। তো গ্রুপটা অ্যাবিলিয়ান করতে বলেছিল তো অ্যাবিলিয়ান করে দিয়েছি আমি। আমার যেটা এখন দরকার সেটা কনভার্সটা নাকি ট্রু নয়, কনভার্স ট্রু মানে কি বলতে চেয়েছি বলো তো, যদি প্রত্যেকটা গ্রুপের অর্ডার যদি ট্রু হয় তাহলে গ্রুপটা কি অ্যাবিলিয়ান হবে, এটা তো বলতে চেয়েছি মনে হয় না, অ্যাবিলিয়ান হলে কি অর্ডারটা ট্রু হবে এইটুকু বলতে চেয়েছে। কনভার্সটা মানে একদম তাই বোঝাচ্ছে তো, যে ইফ ইজ এলিমেন্ট এক্সেপ্ট দ্য আইডেন্টি এলিমেন্ট অফ অর্ডার গ্রুপ অফ অর্ডার ট্রু, যদি এলিমেন্টগুলোর অর্ডার ট্রু হয়ে থাকে তাহলে অ্যাবিলিয়ান, বা অ্যাবিলিয়ান হলে কি সবসময় প্রত্যেকটা এলিমেন্ট অর্ডার ট্রু হবে, ইজ দ্য কনভার্স ইজ ট্রু, উত্তর হচ্ছে না। না উত্তরের সব পক্ষে এক্সাম্পল তুলতে হয়, হ্যাঁ যদি হয় প্রুফ করতে হয়। দেখো বাট দ্য কনভার্স ইজ নট ট্রু, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু সিন্স, দেখা যাক, সিন্স জেড কমা প্লাস
is a commutative group বা abelian group লেখো since z comma plus is a commutative group but except the identity element every আবার বলছি but the converse is not true since z comma plus is a commutative group but commutative group যা abelian group তা কমিট করা যা abelian তা একই লেখো since z comma plus is a commutative group but except the identity element বলো এক্ষুনি শিখলে আইডেন্টি এলিমেন্ট বাদে জেটের যত এলিমেন্ট আছে তার অর্ডারে ফাইনাইট না ইনফাইনাইট একটু আগে লিখেছিলাম ফাইনাইট না ইনফাইনাইট লেখো বাট এক্সেপ্ট দ্য আইডেন্টি এলিমেন্ট এভরি এলিমেন্ট অফ জেড ইজ অফ ইনফাইনাইট অর্ডার এইটুকুই দেখো আমার এখানে কি বলেছে যে অর্ডার 2 হলে প্রত্যেকটা অর্ডার 2 হলে গ্রুপ অ্যাবিলিয়ান বাট অ্যাবিলিয়ান হলে যে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার 2 হবে এমনটা নয় সেটা হচ্ছে এই গ্রুপটা জেড কমা প্লাস অবশ্যই অ্যাবিলিয়ান গ্রুপ বাট এর প্রত্যেকটা এলিমেন্ট আইডেন্টি এলিমেন্ট বাদে সবকটা এলিমেন্টের অর্ডার ইনফাইনাইট এই কনভার্স আচ্ছা এই পর্যন্ত থাক আমি একটু কাজ আছে তো এই পর্যন্ত থাকবে আর এক্সারসাইজ আমি এইটার এক্সারসাইজটা পুরো পাঠাবো আজকে এটা আর আগের এক্সারসাইজ যেগুলো ডিউ আছে রাতে বসে পাঠাচ্ছি আগে ওই এক্সারসাইজের সামগুলো কমপ্লিট করবে তারপর এটাতে আসবে ঠিক আছে এখন থাক আছে